জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর হাট কমিশন এজেন্টের মাধ্যমে আলু প্যাকেট হচ্ছে। প্যাকেটজাত হবার পর মালয়েশিয়া, বার্মা, ইন্দোনেশিয়া সহ বিভিন্ন দেশে যাচ্ছে এই আলু। চলতি বছরে ব্যাপক আলু উৎপাদন এবং দাম কম থাকায় দুশ্চিন্তায় দিন পার করছেন কৃষকরা। তবে দেশের বাইরে রপ্তানি বাড়লে আলুর ন্যায্য দাম পাওয়ায় কৃষকরা উপকৃত হবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। আমি ইয়ার্ডে আলু আজকে 3 মাস ধরে কিনতেছি। দেখা যাচ্ছে যে আলুর বাজার দিন দিন 10 নামছে। মুগামো আলু যাচ্ছে যে বাজার ভালো না, আর মানুষ চাষিদের মাথায় হাত পড়ছে। এবছর আলুর উৎপাদন বেশি, আলুর উৎপাদন বেশি কারণে বাহিরেও যাচ্ছে, কখনো কভার হচ্ছে না এগুলো। মানুষ এই হাটের আলু কিন্তু ভালো, তিলকপুর হাটের আলু ভালো। আমি 15-20 বছর ধরে তিলকপুর হাট থেকে আলু নিচ্ছি। তিলকপুর হাটে আমার আন্ডারে 20 জন লোক আছে, 20 জন লোক কাজ করে। আমরা দেশের বাইরে কার্টুন করে আলু দিয়ে পাঠাচ্ছি। এটা আমাদের একটা কাজের ভালো, মানে 20 জনের পরিবার ভালো সচ্ছলভাবে চলার মতো পরিবেশ হয়েছে। আমরা একটা কার্টুন করলে প্রতি কেজি 2 টাকা করে পাই। আমি চাই যে তিলকপুর আরো জানি এরকম মানে লেয়ার মতো লোক আসে বা পরিবেশ তৈরি হয়, এটাই আমরা চাচ্ছি। এখানে আমি আলু কিনে দেই 15-20 টাকা করে আলু প্রতিদিন আমদানি হয়। এখানে দেশেও খায়, দেশের বাইরেও চলে যায়, এখান থেকে বিভিন্ন দেশে চলে যায়। এখানকার শ্রমিকরা আলু বাছাই করে প্যাকেটজাত করছেন। প্রতিটি প্যাকেটের ওজন হয় 8 কেজি এবং বস্তার ওজন হয় 7 কেজি। প্যাকেট ও বস্তার গায়ে লাগানো হয় স্টিকার। সেই স্টিকারে উল্লেখ করা থাকে আলুর জাত, মান, পরিমাণ এবং যে দেশে রপ্তানি হবে সেই দেশের নাম। বাজার থেকে আমি কথা বলছি। আমরা এখানে বর্তমান দেশের বাইরে আলু পাঠাচ্ছি এবং আমার সঙ্গে তার কিছুদিন আগে পরিচয় হয়েছে এবং হওয়ার পরে আমি তাকে পরামর্শ দিই, আপনি দেশের বাইরে যদি আলু বিক্রি করতে পারেন তাহলে খুব ভালো হয়। উনি সেই পরামর্শ অনুযায়ী দেশের বাইরে আলু পাঠাচ্ছে। এতে করে আমরা সাধারণ কৃষক কিছুটা উপকৃত হচ্ছি এবং ব্যবসায়িকের কিছু সুবিধা হচ্ছে, আমরা কমিশন পাইতেছি এবং এলাকার সাধারণ মানুষ যারা শ্রমিক আছে তাদেরও অনেক উপকার হইতেছে, তারা কাজ করে খাইতে পারতেছে। তিলকপুর হাট থেকে আলু রপ্তানি বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন উপজেলা কৃষি অফিস ও উপজেলা প্রশাসন। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। এই আলুটা আমাদের আক্কেলপুর উপজেলার যে চাহিদা, সেই চাহিদা মিটে দেশের বিভিন্ন জেলায় আমরা রপ্তানি করছি। পাশাপাশি আমরা দেশের চাহিদা মিটে বিদেশে রপ্তানি করার জন্য আমরা প্রক্রিয়া শুরু করেছি। ইতিমধ্যে আমাদের তিলকপুর ইউনিয়নের তিলকপুর বাজার থেকে কিছু আলু আমাদের বিদেশে রপ্তানি কাজ অলরেডি শুরু হয়েছে। আমরা এই রপ্তানির পরিমাণ আগামী বছরে আমরা আরো বেশি করে কিভাবে বাড়ানো যায় এবং আমাদের এই অন্যান্য ফসলের যে আমদানি নির্ভরশীলতা আছে সেটার পাশাপাশি আলু আমরা রপ্তানি করে আমাদের একটি যে বাণিজ্য ঘাটতি হচ্ছে সেই ঘাটতিটা পূরণের জন্য আমরা চেষ্টা করছি। আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউনিয়নের তিলকপুর হাট থেকে দেখে যে আলু দক্ষিণ এশিয়ার বিভিন্ন রাষ্ট্রে রপ্তানি হচ্ছে। নিঃসন্দেহে এটি বাংলাদেশের জন্য একটি ফরেন কারেন্সি আনানোর জন্য একটি বড় উদ্যোগ। আমরা চাচ্ছি যে এই তাদের যারা পাঠাচ্ছেন রপ্তানিকারকদের এই পথটি সুগম করে দেওয়ার জন্য এবং এই বিষয়ে সরকারি যে সমস্ত সুবিধাদি রয়েছে আমাদের কাছে আসলে আমরা সেটা আর একটু সুগম করে দেওয়ার চেষ্টা করব। তিলকপুর হাট থেকে প্রতিদিন 8 থেকে 10 ট্রাক আলু যায় দেশের বিভিন্ন প্রান্তে। বিভিন্ন বিভাগ ও জেলা থেকেও পাইকাররা আসেন এই হাটে। উপজেলা কৃষি অফিসের তথ্য মতে চলতি বছর এই এলাকায় উৎপাদিত আলুর পরিমাণ 1,40,000 মেট্রিক টন। সাদমান হাফিজ শুভর পাঠানো তথ্য ও চিত্রে মির্জা সানোয়ার হোসেন, কালের কণ্ঠ।